begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। সকালে চায়ের কাপ হাতে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমরা আবার কেউ ভাববে না তো যে সকালে যে বাসি কাজগুলো থাকে সেগুলো মিতালি কি আজকে স্কিপ করে গেল? কোনো মতেই নয়। সেই সব কাজগুলো সমস্তটা করেছি, যে কাজগুলো তোমরা দেখো সমস্তটা কাজ সেরে চায়ের কাপটা হাতে নিয়ে বসলাম। ভাবলাম যে আজকে এইভাবেই ভিডিওটা শুরু করি, সকালে চায়ের কাপ হাতে নিয়েই তোমাদেরকে গুড মর্নিংটা জানাই। তো চলে এলাম দেখো বিছানাটা গোছাতে। বিছানাটা একদম এলোমেলো হয়েছিল, আর এই ঘরের মধ্যে এই বিছানাটা যদি ভালোভাবে পরিষ্কার করে রাখা যায় তাহলে ঘরটা অনেকটাই পরিষ্কার বলে মনে হয়। তো আমি যতটা চেষ্টা করি পরিষ্কার করে রাখার, তো তোমরা তো সবই জানো ছোট বেবি সবটা ঠিক হয়ে উঠতে পারে না, জায়গার জিনিস ঠিক জায়গায় থাকে না। আর কী করবো বলো, ও যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ হয়তো এগুলো চলতেই থাকবে। এগুলো শুধু আমার ঘরে বলে নয়, যাদের বাড়িতেই ছোট বেবি আছে তাদের হয়তো এরকম জিনিস ফেস করতে হয়। তবে জিনিসটা খুবই মজার। একটু খাটনিটা বেশি পড়ে ঠিকই, ঘর গোছাতে একটু সবসময় একটু বেশিই হয়, কিন্তু এটা বেশ মজার। তো দেখো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে রান্না করব কলমি শাক ভাজা আর মাছের ঝাল বলো ঝোল বলো যাই হোক কিছু একটা করব, কিন্তু পেঁয়াজ রসুনটা ছাড়াই করব। আর কলমি শাকটা আমি ওই পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দেবো। কলমি শাকে দেখবি পেঁয়াজ রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলে মানে শাকটা রান্না করলে খুব ভালো সুন্দর খেতে হয়, ভীষণ টেস্টি লাগে খেতে। আর আমি নিরামিষ দিনে কলমি শাকটা রান্না করি না, আমি এই যেদিনকে পেঁয়াজ রসুন খাওয়া হয় আমি সেদিনেই রান্না করি। আর ওই বাটিটাই হচ্ছে ছেলের ডিম সেদ্ধ। ও তো কাটাপোনা মাছ ওকে তো খাওয়াই না, ওই জন্য আমি আর আমার কর্তামশাইয়ের জন্য কাটাপোনা মাছ হবে। দুবেলারই মাছ নিয়ে এসেছে, দুবেলারই রান্না করে একেবারে রেখে দেবো যাতে রাত্রিরে আর রান্নার কোনো চাপ না থাকে। তো দেখো কলমি শাকটা আমার ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা দিইনি, দিয়েছি একটু কাঁচা লঙ্কা। আর এই যে ছেলের এখানে সমস্তটা আনাজ দিয়ে একটু ঝোল করে দিয়েছি, ও খুব ভালোবাসে এই ঝোলটা খেতে। আর ডিম সেদ্ধ হয়েছে ওদিকে হচ্ছেই। তো বন্ধুরা, আমার ভিডিওটা যারা দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর এখনো পর্যন্ত যারা কাজটি করোনি প্লিজ অনুরোধ করছি, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর মশলা বিশেষ কিছু করব না, টমেটো আর আদাটাই পেস্ট করে নেব, একটু কালো জিরে দেবো ওই তেলেতেই দিয়ে, আর ওই বাটা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে বিশেষ কিছু মশলা পড়বে না, এর মধ্যে ওই রুটিন মশলা যেগুলো হয় রোজগারে সেগুলোই পড়বে। আর পেঁয়াজ রসুনটা দেবো না। এই মাছের ঝালটা না ভীষণ ভালো লাগে খেতে, তাই জন্য এটাই করলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু এবার জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করেই দেবো, কারণ হচ্ছে ওই যে বললাম দুবেলা রাখবো। দেখো মাছগুলো দিয়েছি, আমার মাছের ঝালটাও কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝালটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। গ্যাসটা এবার আমি অফ করে দেবো। আজকে তোমাদের জন্য একটা আমি
হেয়ার কেয়ার নিয়ে চলে এসেছি। যখন তোমরা শ্যাম্পু করবে, এটা আমিও করে থাকি, তোমাদের যদি ভালো লাগে তোমরাও করতে পারো। যখন শ্যাম্পু করবে তখন যে শ্যাম্পুটা ইউজ করি আমি, সেই শ্যাম্পুটা আমি নিয়ে নিলাম, দিয়ে এখানে আমি এই 1.5 চামচ মতন চিনি নিলাম, আর নেব একটু লেবুর রস। এটাকে সুগার শ্যাম্পু বলে। এইটা করলে চুলটা খুব সিল্কি এবং শাইনি হয়ে যায়, বেশ ভালো লাগে দেখতে। চলে এলাম বিকালবেলা, একটুখানি ফার্নিচারগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নেব, বেশ ধুলো পড়েছে দেখছি। ফুলদানিটা এখানে রাখলাম, কতক্ষণ থাকবে জানি না, ছেলে হয়তো নিয়ে টানাটানি করবে। তো যাই হোক, দেখতে বেশ ভালো লাগে। আমি আমার বিয়ের পর আমি ঠিক এইভাবেই ফুলদানিতে ফুল দিয়ে এইভাবে ঘরটা সাজিয়ে রাখতাম, কিন্তু আমার দুষ্টুটার আসার পর থেকে আমি ঠিক পারি না সাজিয়ে রাখতে। ও আবার যখন বড় হবে তখন আবার ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর এই জায়গাটা আমার খুব একটা বেশি পরিষ্কার থাকে না, এই জায়গাটা একটু অগোছালোই হয়ে থাকে, কারণ যখন যেটা পাই তখন এটার ওপরে রেখে দিই। আর একটা আছে ফ্রিজের ওপর, যখন যেটা আসে সবাই ফ্রিজের, যা হাতে পাই আমি সেটাই আর কি ফ্রিজের ওপর রেখে দিই। তো যাই হোক, পরিষ্কার করে নিলাম একটু। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ আমি করে ফেলেছি, দেখো। এগুলো যদি নিত্য পরিষ্কার করা যায়, দেখতে বেশ ভালো লাগে। আর অনেকটা গ্যাপে গ্যাপে পরিষ্কার করলে পরিষ্কার করতেও অনেকটা কষ্ট হয়, আর দেখতেও ভালো লাগে না। আর এগুলো রোজকার জিনিস আমার, এগুলো প্রতিদিন নিতে নিতে জায়গাটা বেশ অগোছালো হয়ে যায়, ওই জন্য এগুলোকে প্রতিদিনই আমাকে পরিষ্কার করে আবার রেখে দিতে হয়। এই জিনিসটা কোনো এক ভ্যালেন্টাইন্স ডের দিনকে তোমাদের দাদা আমাকে দিয়েছিল, ওই জন্য সযত্নে ওটাকে আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখলে না দেখতেও বেশ ভালো লাগে। আর আমি সমস্ত ফার্নিচারের সাথে সাথে চেষ্টা করি দরজাটাও একটু ভালোভাবে মুছে নেওয়ার, কারণ দরজাটাতেও তো ধুলো হয়। সুইচ বোর্ডটার আশপাশেও বেশ ধুলো পড়েছিল। তার ফ্রিজের কথা কি বলবো বন্ধুরা, ফ্রিজে তো ধুলোয় ভর্তি হয়ে থাকে আমার, তো ফ্রিজটাও ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তার সাথে সাথে এই জানলাগুলোও একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। সব যখন এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যখন এসে বসে চারিদিকটা তাকাই, কি ভালো লাগে না, মনের মধ্যে কিন্তু একটা আলাদা পজিটিভিটি কাজ করে। আর চতুর্দিকটা অগোছালো হয়ে থাকলে একদমই ভালো লাগে না, একটা কীরকম ভিতর থেকে একটা অস্বস্তি ফিল হয় যে দূর, এই জায়গাটা পরিষ্কার নেই, ওই জায়গাটা পরিষ্কার নেই। তো আমি একটু চেঞ্জ করে চলে এলাম। কয়েকটা জিনিস আমার এগুলো ঢালাঢালির ছিল, সেগুলো একটু ঢেলে নেবো। এখানে রয়েছে মটর কড়াই, ওটাও একটু ঢেলে নিচ্ছি। আর এটা মসুর ডালটাও একটু ঢেলে নেবো। এগুলো সকালের দিকেই তোমাদের দাদা এনে দিয়েছে, কিন্তু আমার আর সময় হয়নি ঢালার। আর এখানে রয়েছে কয়েকটা শুকনো লঙ্কা, শুধুমাত্র এই ডাল ফোড়ন দেওয়ার জন্যই শুকনো লঙ্কাটা আমি ইউজ করি। তো বন্ধুরা, আমি তো আমার ভিডিও আর বেশি দূর কন্টিনিউ করতে পারবো না, এখানে এই ভিডিওটা শেষ করলাম। আজকের মতো টাটা।